বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আরও একটি পর্বে স্বাগতম জানাই। এই পর্বে আমি কথা বলবো ফ্লুইডের কিছু প্রপার্টিস নিয়ে, যেগুলো কমনলি ইউজ হয়ে থাকে ফ্লুইডের বা ফ্লুইড মেকানিক্সে। তো আসুন শুরু করা যাক। প্রথমেই আমরা যেই প্রপার্টি নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রপার্টি ফ্লুইডের জন্য। সেটা হচ্ছে ফ্লুইডের ডেনসিটি বা ম্যাস ডেনসিটি, যেটাকে আমরা রো দিয়ে প্রকাশ করে থাকি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ফ্লুইড মেকানিক্সের ক্ষেত্রে। তো রো বা ফ্লুইডের ডেনসিটি হচ্ছে ম্যাস ডিভাইডেড বাই ভলিউম। তাহলে এটাকে অনেকভাবে ডিফাইন করা যায়। সবচেয়ে সহজ ডেফিনেশনটা আমি এখানে দিয়ে রেখেছি। ডেফিনেশন হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ ফ্লুইড ম্যাস টু ইটস ভলিউম। তার মানে ম্যাস এবং ভলিউমের যে রেশিও, সেটাকেই বলা হয় যে ডেনসিটি। অন্যভাবে সংজ্ঞা দেওয়া যেতে পারে, একক আয়তনের কোনো ফ্লুইডের একক আয়তনের ভর হচ্ছে সেই ফ্লুইডের ডেনসিটি। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ম্যাস ইন ইউনিট ভলিউম, the mass of a fluid in unit volume is called its density. So density হচ্ছে একক আয়তনের ভলিউম। সো রোকে তাহলে আমরা ম্যাস যদি এম দিয়ে প্রকাশ করি, এম বাই ভি, ভি হচ্ছে এখানে ভলিউম, তাহলে রো ইকুয়াল টু এম বাই ভি, এটা হচ্ছে এটার ফর্মুলা। এখন এর একক কি হবে? তাহলে ম্যাস যেটা, সেটা হচ্ছে কেজি, আর ডিভাইডেড বাই আমরা আয়তন হচ্ছে মিটার কিউব, তাহলে কেজি পার মিটার কিউব হচ্ছে এটার ইউনিট। এবং এক্সাম্পল হিসাবে আমরা ওয়াটারের রেফারেন্স নিয়েছি, ওয়াটারের এক্সাম্পল দিয়েছি। দ্য ডেন্সিটি অফ ওয়াটার ইজ টিপিক্যালি 1000 কেজি পার মিটার কিউব, যদি পিওর ওয়াটার হয়। এখন যদি সল্ট মিশ্রিত সমুদ্রের পানি হয়, সেটার কিন্তু ডেন্সিটি ভিন্ন হবে। যদি বুড়িগঙ্গার পানি হয়, সেটার ডেন্সিটি ভিন্ন হবে। বাট যদি পিওর ওয়াটার হয়, সেটার ডেন্সিটি 1000 কেজি পার মিটার কিউব। তাহলে ঘনত্ব। এরপরের যে প্রপার্টিটা, ফ্লুইড প্রপার্টিটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়েট ডেন্সিটি। খেয়াল করুন, আগেরটা ছিল ম্যাস ডেন্সিটি, এবার হচ্ছে ওয়েট ডেন্সিটি। তাহলে আগেরটা হচ্ছে একক আয়তনের ভর, আর এবার হচ্ছে একক আয়তনের ওজন। দ্য ওয়েট অফ এ ফ্লুইড ইন ইউনিট ভলিউম ইজ কল্ড ইটস ওয়েট ডেন্সিটি, বা ইট ইজ দ্য রেশিও অফ ফ্লুইডস ওয়েট টু ইটস ভলিউম। তার মানে ভলিউম, ওয়েট, ফ্লুইডের ওয়েট এবং ভলিউমের যে রেশিও, সেটাকে বলা হয় ওয়েট ডেন্সিটি। তাহলে ওয়েট ডেন্সিটিকে আমরা ছোট হাতের ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। ছোট হাতের ডাব্লিউ দিয়ে প্রকাশ করলে এটা হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ হচ্ছে টোটাল ওয়েট ডিভাইডেড বাই টোটাল ভলিউম। তাহলে টোটাল ওয়েটকে টোটাল ভলিউম দিয়ে ভাগ করলে আমরা ওয়েট ডেন্সিটি পাই। আগেরটা ছিল ম্যাস ডেন্সিটি, এবার হচ্ছে ওয়েট ডেন্সিটি। এটাকে স্মল ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটার একক কি হবে? এটার একক হচ্ছে নিউটন পার মিটার কিউব, কারণ ওয়েটের একক হচ্ছে নিউটন আর মিটার কিউব হচ্ছে ভলিউমের একক। তাহলে নিউটন পার মিটার কিউব বা কিলো নিউটন, যদি আমরা কিলো নিউটন এককে হিসাব করি, তাহলে কিলো নিউটন পার মিটার কিউব হচ্ছে এর একক। এবং আমরা যদি ওয়েট ডেন্সিটির সাথে ওয়েট ডেন্সিটি এবং ম্যাস ডেন্সিটির একটা রিলেশন বের করতে চাই, এটা কিন্তু খুব সহজে আমরা বের করতে পারি। তাহলে ওয়েট ডেন্সিটি ইকুয়াল টু হচ্ছে ওয়েট ভাগ হচ্ছে ভলিউম। তাহলে ওয়েটকে আবার আমরা কি লিখতে পারি? এম জি ইকুয়াল টু হচ্ছে ওয়েট, এম জি ইকুয়াল টু ওয়েট ডিভাইডেড বাই হচ্ছে ভলিউম। তাহলে ভলিউম দিয়ে আবার ম্যাসকে ভাগ করলে, যে ম্যাসকে যদি আমরা ভলিউম দিয়ে ভাগ করি, সেটা কিন্তু আবার আসে রো। তাহলে এখান থেকে আমরা আরেকটা রিলেশন পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ডাব্লু, ওয়েট ডেন্সিটি স্মল ডাব্লু ইকুয়াল টু রো ইন্টু জি। এটি এখানে আলোচনা করা হয়েছে যে ম্যাস ডেন্সিটি ইন্টু জি হচ্ছে ওয়েট ডেন্সিটি। যেমন ম্যাস ইন্টু জি হচ্ছে ওয়েট, সেরকম ম্যাস ডেন্সিটি ইন্টু জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, জি হচ্ছে ওয়েট ডেন্সিটি। খুবই ইজি একটা কনসেপ্ট। এরপরের গুরুত্বপূর্ণ যেই কনসেপ্ট, সেটা হচ্ছে স্পেসিফিক ভলিউম। তাহলে ওয়াটারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই যে রো ইন্টু জি, যেহেতু ডাব্লু ইকুয়াল টু হচ্ছে রো ইন্টু জি, তাহলে যদি আমরা মান বসাই, রোর মান আমরা একটু আগেই জানলাম, বা এটা আমাদের জানা মান 1000 ইন্টু 9.8 যদি করা হয়, তাহলে আমরা পাচ্ছি 9810 নিউটন, 9810 নিউটন পার মিটার কিউব, নিউটন পার মিটার কিউব। এটার হচ্ছে একক, ওয়াটারের ক্ষেত্রে ওয়েট ডেন্সিটি। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ যেই
মানে কোয়ান্টিটিটা দরকার হয় বা প্রপার্টিটা দরকার হয়, এটা হচ্ছে স্পেসিফিক ভলিউম। তাহলে স্পেসিফিক ভলিউম হচ্ছে একক ভরের যে ভলিউম, সেটাকে বলা হয় স্পেসিফিক ভলিউম। যেমন আমরা বলতে পারি 1 কেজি পানির আয়তন দখল করে কতটুকু, 1 লিটার। 1 কেজি পানি 1 লিটার আয়তন দখল করে, এইটাকে বলবো আমরা স্পেসিফিক ভলিউম, মানে একক ভর কতটুকু আয়তন দখল করে। তাহলে ইট ইজ দ্য রেশিও অফ ফ্লুইড ভলিউম পার ইউনিট ম্যাস, তাহলে এটা হচ্ছে একক ম্যাসের বা একক ভরের আয়তনকে, কোনো পদার্থের একক ভরের আয়তন হচ্ছে তার স্পেসিফিক ভলিউম। উদাহরণস্বরূপ 1 কেজি পানি আয়তন দখল করে 1 লিটার, এটার একক হচ্ছে কেজি, মিটার কিউব পার কেজি। তাহলে এটা হচ্ছে স্মল ভি দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে ভলিউম, ক্যাপিটাল ভি হচ্ছে টোটাল ভলিউম ডিভাইডেড বাই ম্যাস। অন্য আরেকভাবে আমরা একটু চিন্তা করলে বলতে পারি যে এইটা কিন্তু রো যেটা ছিল সেটার বিপরীত। রো ইকুয়াল টু ছিল কি, আমাদের কাছে রো ইকুয়াল টু ছিল এম বাই ক্যাপিটাল ভি। তাহলে একে অপরের বিপরীত, এটা বোঝানোর জন্য আমরা কি লিখি, 1 বাই রো ইকুয়াল টু ভি। কিভাবে, আমরা যদি স্মল ভি স্পেসিফিক ভলিউম এখানে লিখি, তাহলে 1 ডিভাইডেড বাই রো, রোর মান হচ্ছে এম বাই ক্যাপিটাল ভি। এটাকে যদি আমরা উল্টায় দেই তাহলেই আমরা পেয়ে যাচ্ছি ভি ডিভাইডেড বাই এম। সো 1 বাই রো ইকুয়াল টু হচ্ছে স্পেসিফিক ভলিউম স্মল ভি। এরপরের খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়ান্টিটি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি বা রিলেটিভ ডেন্সিটি। রিলেটিভ মানে হচ্ছে কোনো একটা সাপেক্ষে যখন আমরা ডেন্সিটি, কোনো একটা স্পেসিফিক পদার্থের সাপেক্ষে যখন আমরা কোনো পদার্থের ডেন্সিটি পরিমাপ করে থাকি, সেটাকে স্পেসিফিক গ্র্যাভিটি বা রিলেটিভ ডেন্সিটি বলা হয়ে থাকে। সেটা কি, স্পেসিফিক গ্র্যাভিটিকে এস দিয়ে প্রকাশ করা হয়। তার মানে কোনো একটা স্পেসিফিক পদার্থ, সেটা সাধারণত পানির সাথে তুলনা করা হয়, যেহেতু পানির একক আয়তনের ভর বা আমরা ডেন্সিটি জানি, পানির ডেন্সিটির সাথে অন্য যে কোনো পদার্থের ডেন্সিটির যে রেশিও, সেটাকে বলা হয় ওই পদার্থের স্পেসিফিক গ্র্যাভিটি। অর্থাৎ এটা দিয়ে আসলে কি বোঝানো হয়, যে পানির থেকে সেটা কত গুণ ভারী অথবা কত গুণ হালকা। এটা দুইভাবে বের করা যায়। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে রো অফ ওয়াটার, রো অফ যে ম্যাটেরিয়াল আমরা বের করতে চাই। তাহলে ওই পদার্থের ঘনত্বকে যদি আমরা পানির ঘনত্ব দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। এখন আমরা কিন্তু জানি যে রো ইন্টু জি, আমরা যদি স্পেসিফিক গ্র্যাভিটিটাই নেই, বাট এইবার যদি আমরা বলি যে আচ্ছা আমাদের যেই এস ইকুয়াল টু হচ্ছে রো বাই রো ওয়াটার, আমি যদি উপরে এবং নিচে জি দিয়ে গুণ করি, তাহলে এটা আবার হয়ে যায় স্পেসিফিক ওয়েট। সেই ক্ষেত্রে ডাব্লু বাই ডাব্লু ওয়াটার বলা যায়। তার মানে আমরা দুইভাবেই এটাকে ডিফাইন করতে পারি। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে ম্যাস ডেন্সিটির রেশিও উইথ মানে ওয়াটার, উইথ রেসপেক্ট টু ওয়াটার। তার মানে কোনো পদার্থের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে ওয়াটারের ঘনত্ব এবং ওই পদার্থের ঘনত্বের অনুপাত। ওই পদার্থের যে ঘনত্বটা, সেটাকে যদি আমি ওয়াটারের ঘনত্ব দিয়ে ভাগ করি, এখানে ডাব্লিউ হবে না, সো ওয়াটারের ঘনত্ব দিয়ে যদি আমি কোনো পদার্থের ঘনত্বকে ভাগ করি, অথবা তার স্পেসিফিক ওয়েটকে যদি ওয়াটারের স্পেসিফিক ওয়েট দিয়ে ভাগ করি, দুইটাই আমাকে কি দিবে, আমাকে ফাইনালি দিবে স্পেসিফিক গ্র্যাভিটি। একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, মার্কারি বা পারদের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 13.6। তার মানে এটা দিয়ে বোঝায় যে এই পারদ হচ্ছে 13.6 টাইমস ডেন্সার বা ঘন দেন ওয়াটার থেকে যে পারদ, সেটা পারদ হচ্ছে পানি থেকে 13.6 গুণ ভারী। তার মানে স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে পানির তুলনায় কোনো পদার্থ কত গুণ ভারী অথবা কত গুণ হালকা, এটা নির্ণয় করা হয়ে থাকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরকম প্রত্যেকটি টপিকস, ফ্লুইড মেকানিক্সের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি টপিকস নিয়ে আমাদের এই কোর্সটিতে, এই স্পেসিফিক যেই প্লেলিস্টটি আপনি দেখছেন, এই প্লেলিস্টে এরকম ভিডিও ধারাবাহিকভাবে আসতে থাকবে। সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার মিস না হয়ে যায়। এবং আমাদের এইরকম প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ
বিএসসি ইঞ্জিনিয়ারিং এর এবং এমআই এর কোর্সগুলোকে যদি আপনি এনরোল করতে চান, তাহলে এর ডিসক্রিপশনের গিয়ে আমাদের কোর্সকে এনরোল করার যেই লিঙ্ক আছে, লিঙ্কে ভিজিট করুন, কোর্সগুলো দেখুন, যাদের প্রয়োজন মনে করেন তাদের সাথে শেয়ার করুন। এই বলে আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।